কারণ হচ্ছে আমি চাচ্ছি যে শুরু হোক, যদি কেউ আসে তাহলে জয়েন করে ফেলবে আমাদের সাথে। আমি আসলে নিজে এখন আর কিছু বলতে চাচ্ছি না। অনেক আপনারাই অনেক মানে কাজ করেছেন এই বিষয়টা নিয়ে, নিউজ সেটা বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, টেলিভিশন চ্যানেলেও কিছু কিছু নিউজ আমরা দেখেছি এতদিন ধরে হচ্ছে। তারপরে যার জন্যে আমরা, যার বিরুদ্ধে আমার অভিযোগ, তিনিও কিছু কথা বলেছেন। তিনিও ইন্ডিয়াতেও একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি আজকে সকালে দেখলাম, আমাকে একজন পাঠিয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার আর নিজের মতো করে এখন কিছু বলার নেই। আপনারা যেটাই জিজ্ঞেস করবেন আমি আসলে সেটার উত্তর দিব। সুনির্দিষ্ট যে অভিযোগটা সেটা জানতে সুনির্দিষ্ট অভিযোগ বলতে যেটা উনি আমাকে নামটা বলি প্লিজ। নামটা আপনি প্রকাশ করেন, বলবেন। যার কথা বলছি উনি হচ্ছেন ডিরেক্টর অনন্য মামুন, এবং আমি প্রথম ওনার সাথে কাজ করা শুরু করি কসাইতে। সেই সময় তার একদম ইমিডিয়েট আগেই রিলিজ হয়েছিল হচ্ছে জানোয়ার, রায়হান রাফির। ওটা যথেষ্ট হিট একটা প্রোডাকশন ছিল। তারপরই উনি এই কাজের জন্য আমাকে নিলেন, সেটা হচ্ছে কসাই। এবং কসাইতে আমাকে যে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিল সেই স্ক্রিপ্টের বেসিস শুটিংটা হয়নি। তো একদম শেষটা যেটা ছিল, আমি 100% প্রায়োরিটি দেখেই আমি স্ক্রিপ্টে কাজ করতে গেছি, কিন্তু সেখানে যে একদমই আমি ডিসহার্টেড হয়েছি। তারপরে আমাকে একটা বুঝ দেওয়া হলো। আমি বললাম যে ভাইয়া, আমি তো আসলে একটা হিট প্রোডাকশন করে এসেছি, আমি আমার নিজের প্রায়োরিটি দেখে এসেছি, আপনি এই জায়গাটা আমাকে এইভাবে কেন স্ক্রিপ্ট একদম দেনান দেয়ার চেঞ্জ করে দিলেন? এটা তো আমার প্রায়োরিটি ফল করলো না। আমি আসলে কি যেন অনেক কিছু আমাকে বুঝিয়ে বললো। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তারপরে আস্তে আস্তে করে ওনাদের ওই প্রোডাকশনটার সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়। কারণ আমি যেখানেই কাজ করি না কেন সেখানে একটা ভালো সম্পর্ক তৈরি করে। আমি মোটামুটি অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ডিরেক্টর কমপ্লেন করতে পারিনি কোনো বিষয়ে, বরং তারা আমাকে যথেষ্ট স্নেহের চোখে দেখেন। এরকম যাদের সাথে কাজ করেছি তাদের সাথে কথা বলে পরিষ্কার বুঝতে পারবেন। তারপরে তাদের সাথে একটা সখ্যতা তৈরি হলো। রেডিও নামে একটি চলচ্চিত্রের জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছিলেন, রেডিও চলচ্চিত্র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারপরে আমাকে একদিন কল দিয়ে বললেন যে আপু, কিছু যেহেতু সেই সময় অলরেডি তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কের জায়গা থেকেই বলছে যে ক্যারেক্টারের প্রায়োরিটি আছে, কিন্তু বেশি একটা উপস্থিতি নাই, আপনি কি করতে চান? তো দেখলাম যে প্রায়োরিটি আছে, আর তাকে আমি অলরেডি সেই সময় ভাই বলে ফেলেছি, সে আমাকে বোন বলে ফেলেছে। সেই আবেগ অনুভূতির কারণে, বাঙালি আসলে অনেক বেশি আবেগ প্রবণ, যে কারণে ভুলের পরিমাণও আমাদের অনেক বেশি। কমার্শিয়াল জায়গাগুলো আমরা আসলে ওইভাবে চিন্তা করি না। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে হলো কি, কাজ করলাম। সেই ব্লেমটাও এখন আমাকে দিচ্ছে ওনাদের ওই সেটে যারা কাজে ছিলেন। নাদের ভাই ছিলেন, রিয়াজ ভাই ছিলেন, মমো ছিলেন, জর্জ ভাই ছিলেন, এই সহ আরো অনেক কলাকুশলী ছিল। আমরা চরে যে কাজ করতাম, আবার চর থেকে যখন ফিরে আসতাম 1টা-1:30 বাজতো রাত, এবং সেটা খুবই একটা গভীর চর, নৌকা দিয়ে প্রায় 1.5 ঘন্টা জার্নি করতে হতো। খুবই মানে ভয়ানক একটা পরিস্থিতি ছিল রেডিও। সেই সেটে মমোর সাথে অত্যাধিক দুর্ব্যবহার করেছিল এই অনন্য মামুনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অনন্য মামুন সবার সামনে। ওকে মানে এর থেকে আর অপদস্থ হওয়ার কোনো সুযোগ নেই। সেই কিন্তু মমোর সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। সেদিন আমাকে টেক্সটে লিখেছে যে আপনার জন্য মমোর সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে, আমি এটা ভুল করেছি আপনাকে আমার মুভিতে নিয়ে। তো এই যে অপদস্থমূলক কথাগুলো, এগুলো তো আসলে আমার শোনার কথা না। সেটা গেল, সেই চলচ্চিত্রে আমাকে 1 টাকাও পারিশ্রমিক দেয়নি। চাইতে গেলে বলেছে আপু বাজেট নেই। ওদের সিস্টেমটাই হচ্ছে, ওদের যে অ্যাসিস্ট্যান্ট থাকে, ওদের যে ম্যানেজার থাকে, তাদের সাথে টাকা পয়সার ব্যাপারে আলাপ করতে হয়। মামুন ভাই এগুলোর ভেতরে কখনোই আসে নাই, এবং তার সাথে টাকা পয়সার ব্যাপারে আমি কখনো কথা বলিও নেই। সবসময় রাব্বানি ভাইয়ের সাথে কথা বলেছি, সবসময় সাগর ভাই,
ওদের প্রোডাকশন ম্যানেজার, তার সাথে কথা বলেছি। আমি যখনই জিজ্ঞেস করতে গেছি যে রেডিওর জন্য যে বাজেটটা ছিল আমাকে দিয়ে দেন, দরকার আছে, হাসি ঠাট্টায়ও বলেছি, সিরিয়াসলিও বলেছি, তারা সবসময় বলেছে যে আমাদের খুবই ক্রাইসিস আপু, নেক্সট যে কাজটা আসবে অবশ্যই পুষিয়ে দেব। ঠিক এই স্টাইলেই তাদের এই মানে সিস্টেমগুলো এরকম, 1 টাকাও দেয়নি। পরে অনেক কাজ হয়েছে, সে যে বলে যে সে আমাকে ছাড়া কোনো কাজ করে নাই, ব্যাক টু ব্যাক এতগুলো কাজে নিয়েছে, সে অনেকগুলো আমার সাথে পরিচয় হওয়ার পরে অনেকগুলো কাজ করেছে, তার ভেতরে 3টা কাজ আমি করেছি। কারণ হচ্ছে আমাকে তার ওই কাজের জন্য দরকার হয়েছে, ক্যারেক্টারে দরকার হয়েছে। তাই ফাইনালি যেটা দরদে কাজ করে এলাম ইন্ডিয়াতে, ওনারা আমাকে বলেছে যে 20 দিনের জন্য যেতে হবে। অবশ্যই আমার সেটা জানতে হয়েছে যাওয়ার আগে আমি কয়দিন ওখানে থাকবো, কারণ আমার এখানে তো কাজ থাকে, আমার এখানে শিডিউল দিতে হবে ওদের শিডিউল অনুযায়ী, আমি সেই জন্য জেনে নিয়েছি। হ্যাঁ, কখনোই তারা বলেনি যে 5 দিনের কাজ, আমাকে 20 দিনের কথা বলে নিয়েছে। 19 দিনে আমাদের কাজ শেষ হয়েছে। 19 দিনের ভেতরে 3 দিন আমি শুটিং করিনি, বাকি 16 দিন আমি শুটিং করেছি। তো ওই 3 দিন যে আমি শুটিং করব না, সেই পেমেন্টটা কি ডিরেক্টররা দেয় না? আমি কি ওই 3 দিন, ওই 3টা দিন কি অন্য কাউকে দিতে পেরেছি? দিতে তো পারিনি। নিয়ম অনুযায়ী তো ডিরেক্টররা দেয়, কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কিছুই কনসিডার করা যায়, কনসিডার করিও। ওখানে যাওয়ার পরে মানে কি বলবো, শুটিংয়ে যখনই শুটিং শুরু হয়েছে, যখনই একটা শট শুরু হয়েছে, ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করার ওনার টেন্ডেন্সি দেখেছি। হ্যাঁ, প্রথম ভেবেছি যে হয়তো বা আমি পারছি না, বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না, আমার ভুল হচ্ছে। প্রথম দিন আমি এইটা ভেবেছি। দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার, মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে। তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না। অন্য বিদেশি একটা টিম, কলকাতার একটা টিম, বম্বের একটা টিম, প্রত্যেকটা টিমের এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম অপদস্থ করছে সে বিভিন্নভাবে, পারছো না, এই হচ্ছে না। এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে যাচ্ছিল। এটা তো বুঝেনি যে দেশ থেকে বিদেশে একটা নতুন জায়গায় কাজ করতে গেলে সেখানে মানে ওনার ভরসায় যাওয়া, সেখানে উনি এইরকম করতে পারে না। হ্যাঁ, আমরা যেটা দেখি যে সরোয়ার ফারুকীতে রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেক, তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী। তো আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে, আমিও সেখানে পারবো বিধায়ী সে আমাকে নিয়ে গেছে সেখানে। এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এইরকম মূল্যায়ন করি। তো যখন সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন, তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে, যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি। তখন আমি তাকে কোনো কিছু বলিনি, যেহেতু উনি কাজের মধ্যে আছে। বাই দিস টাইম পেছনে দেখেছি যে বম্বের টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে, সেরকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে। তো আমি চুপ করে থেকেছি, ওখানে কিছু বলিনি, কারণ ভিন দেশে কাজ করতে গেছি, যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে, যে ওখানের আর্টিস্টগুলো এরকম, যে কারণে খুবই চুপ করে থেকেছি, বলিনি কিছু, ওনাকেও কিছু বলিনি। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, চলে এসেছি কাজ করে, টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেদিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা,